30 ডিসেম্বর 2025 মঙ্গলবার ভোর 6টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তার মৃত্যুর মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতির এক দীর্ঘ ও বর্ণাঢ্য অধ্যায়ের অবসান ঘটল। বিএনপি চেয়ারপারসনের মৃত্যুর সেই বিষাদময় সংবাদটি নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর এজেড.এম. জাহিদ হোসেন। ভোর থেকেই হাসপাতালের করিডোরে থমথমে পরিবেশ বিরাজ করছিল। দীর্ঘ লড়াই শেষে যখন চিকিৎসকরা তার চিরবিদায়ের ঘোষণা দেন, তখন সেখানে এক হৃদয় বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। মৃত্যুর সময় তার শয্যাপাশে উপস্থিত ছিলেন তার জ্যেষ্ঠ পুত্র ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, পুত্রবধূ ডক্টর জোবাইদা রহমান এবং নাতনি জাইমা রহমান। প্রিয় অভিভাবককে হারিয়ে শোকে ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। হাসপাতালে সে সময় আরও উপস্থিত ছিলেন তার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলী রহমান সিথি, বেগম জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার ও তার স্ত্রী এবং বড় বোন সেলিনা ইসলাম সহ নিকটাত্মীয়রা। রাজনৈতিক সহযোদ্ধাদের মধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং বেগম খালেদা জিয়ার চিকিৎসা গঠিত মেডিকেল বোর্ডের সকল চিকিৎসক সেখানে উপস্থিত ছিলেন। প্রিয় নেত্রীকে শেষ দেখা দেখতে ভোরের আলো ফোটার আগেই হাসপাতালের সামনে ভিড় জমাতে শুরু করেন হাজারো নেতাকর্মী। বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের ইতিহাসের প্রথম নারী প্রধানমন্ত্রী। 1981 সালে স্বামী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বরণের পর এক ক্রান্তিকালে তিনি রাজনীতিতে পদার্পণ করেন। এরপর দীর্ঘ 9 বছরের স্বৈরাচার বিরোধী আন্দোলনে রাজপথে আপসী নেতৃত্বের মাধ্যমে তিনি হয়ে ওঠেন গণমানুষের আস্থার প্রতীক। 1991 সালে তার নেতৃত্বেই বিএনপি প্রথম সংসদীয় গণতন্ত্রে সরকার গঠন করে। পরবর্তীতে 1996 ও 2001 সালেও তিনি জনগণের ম্যান্ডেট নিয়ে দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। দেশের উন্নয়ন, নারীর ক্ষমতায়ন এবং শিক্ষা বিস্তারে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। দীর্ঘদিন ধরে তিনি লিভার সিরোসিস, আর্থাইটিস, ডায়াবেটিস সহ নানা জটিল রোগে ভুগছিলেন। দেশ বিদেশের চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে দীর্ঘ সময় হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর আজ তিনি পাড়ি জমালেন না ফেরার দেশে। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, মরহুমা বেগম খালেদা জিয়ার নামাজে জানাজার সময়সূচি ও দাফনের বিস্তারিত পরিকল্পনা পরবর্তীতে দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে দেশবাসীকে জানানো হবে। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা অপূরণীয়। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।